এখন আমরা যে গাণিতিক সমস্যাটা দেখবো সেখানে বলা হয়েছে যে 500 পিভি ঘনমাত্রাকে স্টোচিওফোরের জন্য আর কি পার্সেন্টেজ এককে এবং মোলাইট এককে প্রকাশ করো। অর্থাৎ পিভিভি ঘনমাত্রাটাকে আমরা পার্সেন্টেজ এবং মোলাইটিতে প্রকাশ করব। তো একটু দেখো, আমরা বলেছিলাম যে যেকোনো একটা আমাদের ঘনমাত্রাকে যখন অন্য একটা ঘনমাত্রা এককে প্রকাশ করতে যাব আমরা, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আগে ওই ঘনমাত্রা দ্বারা কি বুঝায় সেই লাইনটা আগে আমরা লিখে নেব। অর্থাৎ আমাদের এখানে 500 পিপিপি দেওয়া আছে ঘনমাত্রা, অর্থাৎ 500 পিপিপি কি আমাদের H2SO4, এটা বলতে আমরা বুঝি পিপিপি মানেই আমরা বুঝি 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে, 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে H2SO4 এটা বিদ্যমান আছে কত গ্রাম বলো? এই 500 গ্রাম বিদ্যমান আছে। কত গ্রাম আছে বলো? 500 গ্রাম বিদ্যমান আছে। ওকে। আর এখান থেকে তোমার বের করতে বলছে কি বলো? পার্সেন্টেজ এককে ঘনমাত্রা বের করতে বলো। তো পার্সেন্টেজ এককে ঘনমাত্রা কিভাবে বের করবে বলো? অতএব 100 সেন্টিমিটার কিউব দ্রবণে, অর্থাৎ পার্সেন্টেজ একক ঘনমাত্রা 100 সেন্টিমিটার কিউব দ্রবণে এখানে তোমার H2SO4 কতটুকু বিদ্যমান থাকে বলো? তোমার এই 500 ইনটু আমাদের কত হবে, তোমার উপরে হয়ে যাবে তোমার 100, আর নিচে এটা ভাগ হয়ে যাবে কত দ্বারা? তোমার 10 টু দি পাওয়ার 9 দ্বারা ভাগ হয়ে যাবে। তার মানে 10 টু দি পাওয়ার 9 গ্রাম। তো এটা যখন আমরা ক্যালকুলেশন করব, জিনিসটা হবে কত বলো? এই যে 500 যদি থাকে, 500 ইনটু 100 মানে এখানে কত আসতেছে আমাদের? 5 ইনটু 10 টু দি পাওয়ার 4, আর নিচে কত? 10 টু দি পাওয়ার 9। সো 5 ইনটু 10 টু দি পাওয়ার -5 গ্রাম। তাহলে দেখো এখান থেকে আমরা পার্সেন্টেজ একই ঘনমাত্রাটা কত পাচ্ছি বলো? 5 ইনটু 10 টু দি পাওয়ার -5%। এখন এই যে পার্সেন্টেজ এককে যে ঘনমাত্রাটা পেলাম, যেহেতু 100 সেন্টিমিটার কিউবে 5 ইনটু 10 টু দি -5 গ্রাম আছে, তার মানে পার্সেন্টেজ এককে ঘনমাত্রাটা কত হলো? 5 ইনটু 10 টু দি -5 গ্রাম হলো। এক্ষেত্রে একটু পার্সেন্টেজ দিকে তাকাও তো দেখি। খুবই ছোট একটা মান কিন্তু। তার মানে পার্সেন্টেজ এককে একটা মান খুবই ছোট হচ্ছে, বাট পিপিবি এককে তাকাও 500 পিপিবি। মানটা দেখতে আমাদের খুব ভালো লাগতেছে। তো এজন্যই আমাদের কিন্তু এই পিপিবি, পিপিএম এই এককের ঘনমাত্রাগুলো বের করাটা কিন্তু এজন্য আমাদের দরকার হয়। অর্থাৎ তোমার একটা মোলারিটি কিংবা পার্সেন্টেজের মাধ্যমে তুমি যেই ঘনমাত্রাগুলোকে বের করতে পারতেছো না, দেখতে তোমার কি খুবই অড টাইপের কিছু মান আসতেছে, খুবই ছোট টাইপের কিছু মান আসতেছে। ওই মানগুলোকে একটু বড় করে দেখার জন্য আরো ক্ষুদ্রতম যে আমাদের যে এককগুলো আছে পিপিএম, পিপিবি এগুলো কিন্তু এজন্যই ব্যবহার করা হয়। দেখো পার্সেন্টেজ যে আসতেছে 5 into 10 to the minus 5%, যেটা পার্সেন্টেজ করলে খুবই ছোট একটা জিনিস। আর পিপিবি তে গেলে দেখো যেটা 500 হয়ে যাচ্ছে, দেখতে বড় একটা মান মনে হচ্ছে আমাদের। অর্থাৎ আমাদের পরিমাণ করাটা আমাদের জন্য কি হচ্ছে? সুবিধা হচ্ছে। ওকে? সো এভাবে আমরা কি করতে পারবো? আমাদের পিপিবি থেকে পার্সেন্টেজে আসতে পারবো। ২ নাম্বার যে ম্যাথটা আমাদের বলল, ২ নাম্বার ম্যাথটা বলা হলো যে মোলারিটি এককে প্রকাশ করা। অর্থাৎ মোলারিটি এককে আমাদের প্রকাশ করতে বলল ঘনমাত্রাটাকে পিপিবি এককের ঘনমাত্রা। 500 পিপি বলতে আমরা বুঝি কি বলো? 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে, 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে H2SO4 এই জিনিসটা বিদ্যমান আছে। কতটুকু বিদ্যমান আছে বলো? 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার দ্রবণে বিদ্যমান আছে তোমার কি 500 গ্রাম বিদ্যমান আছে। এখন 500 গ্রাম যদি 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতরে H2SO4 বিদ্যমান থাকে, তোমার এখানে বের করতে বলছে কিসে? মোলারিটি এককে। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কত মোল দ্রব্য আছে সেটাই হচ্ছে আমাদের মোলারিটি এককে ঘনমাত্রা। তাহলে আমরা বলতে পারবো এখানে অতএব 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে H2SO4 এটা বিদ্যমান থাকবে কতটুকু বলো? এটা বিদ্যমান থাকবে 500 ইনটু কত হবে আমাদের? উপরে গুণ হয়ে যাবে তোমার 1000, ভাগ হয়ে যাবে কত? 10 টু দি পাওয়ার 9 এত গ্রাম। বাট আমাদের মোলারিটি জিনিসটা কি 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটারে যত গ্রাম থাকে সেটা? অবশ্যই না। আমাদের মোলারিটি হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে বা তোমার কি যে 1 লিটার দ্রবণের ভিতর যত মোল থাকে সেটা, যত মোল। এখন তুমি মোল জিনিসটা কিভাবে বের করবে? মোল জিনিসটা বের করবে তোমার এই 500 ইনটু কত আমাদের 1000, তাকে ভাগ করতেছে কত দ্বারা? 10 টু দি পাওয়ার 9 দ্বারা। একে যদি তুমি এই গ্রামটাকে যদি তুমি গ্রামাণবিক ভর, টেস্টের উপর গ্রামাণবিক ভরটা কত তোমার? 98, এটা দ্বারা ভাগ করে দাও, জিনিসটা আমাদের কি হয়ে যাবে? মোল হয়ে যাবে। জিনিসটা কি হয়ে গেল? মোল হয়ে গেল। তো মোল হয়ে গেলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো একটু। 500 ইনটু কত আমাদের? 1000, এটাকে তুমি ভাগ করতেছো কত দ্বারা বলো? 10 টু দি পাওয়ার 9 ইনটু কত আমাদের? 98। এটা দ্বারা ভাগ করে দিলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো ভ্যালুটা 5.1 ইনটু আমাদের কত? 10 টু দি পাওয়ার -6 মোল। যেহেতু আমাদের 1000 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর বা 1 লিটারের ভিতর 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 মোল আছে, তার মানে এখানে আমরা বলতে পারি কি মোলারিটি এককে ঘনমাত্রা, অর্থাৎ মোলারিটি এককে ঘনমাত্রাটা হচ্ছে আমাদের 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -6 মোল পার লিটার, বা 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -6 মোলার। এটা হচ্ছে আমাদের কি মোলারিটি এককে ঘনমাত্রা। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন এটা হচ্ছে কি আমাদের কি ভাষায় বা সংজ্ঞার মাধ্যমে ম্যাথটা করার জন্য কি প্রসিডিউর, অর্থাৎ পার্সেন্টেজে আসলাম কি মোলারিটিতে আসলাম।
এই জিনিসটাই যদি এখন আমরা একটু শর্টকাটের মাধ্যমে দেখার চেষ্টা করি, জিনিসটা হবে কি সেটাও একটু আমরা দেখে নিই একটু। ধরো এটা আমরা শর্টকাটের মাধ্যমে দেখবো। কিসের মাধ্যমে দেখবো আমরা? শর্টকাট। মানে শর্টকাটে কেমনে করবো আমরা? এমসিকিউর জন্য যদি তাড়াতাড়ি করে করতে চাই। যদি কেউ ভাষায় পারো তাড়াতাড়ি করে, শর্টকাটে যাওয়ার তোমার দরকার নাই। আর তারপরে দেখে নিই একটু আমরা। আমরা জানি কি বলে? আমরা পিপিবি আর তোমার এখানে এই পিপিবি এবং তোমার এই পার্সেন্টেজ, এই ২ টা জিনিসের ভিতরে আসলে সম্পর্কটা কি? পিপিবি এবং পার্সেন্টেজ। পিপিবি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 আর পার্সেন্টেজ মানে কত আমাদের বলো? 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2 মানে 100 আরকি। সো ২ টার ভিতরে ডিফারেন্স হচ্ছে কত? 10 টু দি পাওয়ার 7 অর্থাৎ পিপিবি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7%। তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে চাইলে পার্সেন্টেজ ইকুয়াল টু কত হয় বলো আমাদের? এই পিপিবি ঘনমাত্রাটাকে 10 টু দি পাওয়ার 7 দ্বারা সুন্দর করে ভাগ করে দিবে। তো ভাগ করে দিলে কত হয়? দেখো পিপিবির ঘনমাত্রা কত আছে তোমার? কি 500 আছে। আর 10 টু দি পাওয়ার 7 দ্বারা তুমি যখন জিনিসটাকে ভাগ করে দিবা, 10 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করলে 5 ইনটু 10 টু দি পাওয়ার -5 এটা আমাদের কি পার্সেন্টেজ এককে আমাদের কি ঘনমাত্রা হয়ে গেল। সো এটা হচ্ছে কি আমাদের একটা প্রসিডিউর বের করার জন্য শর্টকাটে। আবার একইভাবে তুমি যদি এখন এই পিপিবি এবং মোলারিটির ভিতর যদি একটা সম্পর্ক স্থাপন করতে চাও, ব্যাপারটা কেমন হবে দেখো। পিপিবি এবং মোলারিটির ভিতর সম্পর্ক স্থাপন করতে চাচ্ছ। সো আমাদের এই যে পিপিবি এককটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 আর তোমার মোলারিটি এককটা কত আমাদের বলো? 1000। তাহলে ২ টার ভিতরে ডিফারেন্স কত? 10 টু দি পাওয়ার 9 এবং তোমার কি 1000 ডিফারেন্স হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6। তার মানে পিপিবি ইকুয়াল টু দেখা যায় আমাদের 10 টু দি পাওয়ার 6 এসএম। সো তোমার এখানে বের করতে হবে কি? এস এর মানটা বের করতে হবে। এস মানে হচ্ছে মোলারিটি। তার মানে পিপিবি ভাগ কত আমাদের? 10 টু দি পাওয়ার 6 এম। এটা দ্বারা আমরা কি ভাগ করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো। সো আমাদের পিপিবিটা কত আছে বলো? পিপিবিটা আছে আমাদের 500 আর নিচে আমাদের কত? 10 টু দি পাওয়ার 6 ইনটু আমাদের কত? এটার আণবিক ভরটা যেটা আছে 500 কে আমরা ভাগ করব কত দ্বারা? আণবিক ভর 98 দ্বারা আমরা কি করে দেব? ভাগ করে দেব। সো এটা যদি আমরা ভাগ করে দেই সুন্দর করে আমরা এখান থেকে কি পেয়ে যাব? অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সারটা আমাদের কিরকম আসতেছে? একটু আমরা ক্যালকুলেশন করে দেখি। এখান থেকে আমাদের অ্যান্সারটা কিরকম আসে। ওকে। সো 500 ভাগ 10 টু দি পাওয়ার 6 ইনটু আমাদের কত? 9.8 ওই যে ক্যালকুলেশন করে একটু আগে আমরা যেটা পেলাম ওরকম একটা মানই পাচ্ছি আমরা। তো তোমার কি 5.1 ইনটু আমাদের কত আসতেছে বলো? 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 এত মোলার হচ্ছে আমাদের মোলারিটি এককে ঘনমাত্রা। তো আমরা চাইলে এভাবে কিন্তু ভাষায়ও করতে পারি এবং কি যদি আমরা চাই এরকম করে শর্টকাটেও কিন্তু অ্যান্সার গুলো বের করে ফেলতে পারি এ ধরনের ম্যাথের জন্য। এখন আমরা একটু অন্যরকম একটা ম্যাথ দেখি। এরকম ধরনের কথা-টথা দেওয়া আছে এই টাইপের একটা ম্যাথ। ম্যাথটাতে কি বলা হয়েছে একটু দেখে নেই আমরা। বলা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা, তো O2 এর দ্রাব্যতা হচ্ছে তোমার 2.3 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোলার হলে পিপিএম এককে এই দ্রাব্যতাটা কত? এটা তোমাকে বের করতে বলল। একটু ম্যাথটার দিকে তাকাও। ম্যাথটা অনেকেই অনেক কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করতে গিয়ে ম্যাথটাকে অনেক কঠিন বানায় ফেলে। বাট ম্যাথটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। তুমি অনেক কথাবার্তা আছে, কি আছে না আছে ওগুলো নিয়ে তো চিন্তা করার দরকার নেই তোমার। সোজা ভাষায় তুমি চিন্তা করে দেখো, তোমার এখানে কি আছে বলো? যে তোমার ঘনমাত্রাটা দেওয়া আছে কি মোলারিটিতে অর্থাৎ বড় হাতের এম এ দেওয়া আছে। সেটাই তোমার কি পিপিএম এককে কনভার্ট করতে বলছে। এটাই হচ্ছে ম্যাথ, আর কিচ্ছু না। তোমার ওখানে কি আছে না আছে ওগুলো নিয়ে এত টেনশন করার আমাদের দরকার নেই। এখানে যে আমাদের যে কাজটা করতে হবে, ঘনমাত্রাটা আছে তোমার মোলারিটিতে, তাকে তোমার কি পিপিএম এককে জাস্ট কনভার্ট করবে। কিভাবে করবে? একটা ঘনমাত্রা যেটা দেওয়া আছে ওইটা তোমাকে লেখো আগে যে কি দেওয়া আছে তোমার 2.3 ইনটু কত আমাদের 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার। আমি মোলারিটি না লিখে মোল পার লিটার লিখলাম। ঠিক আছে? O2 এটা বলতে আমরা আসলে বুঝি কি? এটা বলতে আমরা বুঝি ১ লিটার বা ১০০০ সেন্টিমিটার কিউবের ভিতর তোমার O2 আছে কতটুকু? 2.3 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল তোমার কি O2 আছে। অর্থাৎ বলতে পারো এখান থেকে যে ১ লিটার না লিখে আমি ১০০০ সেন্টিমিটার কিউব লিখলাম। ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে ১০০০ সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এই O2 এটা বিদ্যমান আছে কতটুকু বলো? 2.3 ইনটু আমাদের কত? 10 টু দি পাওয়ার -4 মোল আছে। আমাদের বের করতে বলছে কিসে? পিপিএম এ। পিপিএম মানে বোঝায়, আমরা জানি পিপিএম মানে কি বোঝায়? 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউবের ভিতর কত গ্রাম আছে। তার মানে তোমার এখানে যে মোল জিনিসটা আছে, মোলটাকে আমরা এখন গ্রামে নিয়ে নেই। এটা বা কতটুকু বলো? 2.3 ইনটু আমাদের কি 10 টু দি পাওয়ার -4 ইনটু O2 অক্সিজেন যেহেতু ১ মোল O2 এর আমাদের আণবিক ভরটা হচ্ছে ১৬ দুগুণে ৩২। তার মানে এত গ্রাম। ওকে, তার মানে জিনিসটা কি গ্রামে চলে আসলো। বের করতে হবে কি আমাদের পিপিএম এককে ঘনমাত্রাটা বের করতে হবে। সো আমাদের পিপিএম মানে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব দ্রবণে এখানে আমাদের O2 আছে কতটুকু বলো? এখানে O2 টা আছে আমাদের 2.3 ইনটু কত আমাদের 10 টু দি পাওয়ার -4 ইনটু আমাদের কত আসতেছে 32 সাথে উপরে গুণ হয়ে যাবে কত বলো আমাদের 10 টু দি পাওয়ার 6 গুণ হয়ে যাবে
এবং নিচে এটা ভাগ হবে কত দ্বারা বলো? 1000 দ্বারা ভাগ হয়ে গেল। তার মানে এত গ্রাম। একটু আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি আমাদের ভ্যালুটা কত আসে। এখানে আছে 2.3 ইন্টু কত আমাদের 10 টু দি পাওয়ার -4 ইন্টু আমাদের কত 32 ইন্টু আমাদের হচ্ছে কত 10 টু দি পাওয়ার 6। একে আমরা ভাগ করব কত দ্বারা বলো? 1000 দ্বারা ভাগ করব। ভাগ করলে আসতেছে আমাদের 7.36 গ্রাম। তাহলে দেখো তো এখানে তোমার 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর কত গ্রাম আছে? 7.36 গ্রাম। আমরা জানি কত? 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউবে যত গ্রাম থাকবে সেটা আমাদের ppm এককে ঘনমাত্রা। সো আমরা বলে দেব অতএব ppm এককে ঘনমাত্রা। অতএব ppm এককে ঘনমাত্রা এটা আমাদের কিরকম দাঁড়াচ্ছে বলো? ppm এককে ঘনমাত্রাটা দাঁড়াচ্ছে 7.36 ppm। ওকে? সো এভাবে আমরা কি অঙ্কটা আরকি করে ফেলতে পারবো। আর এখানে এই ম্যাথটাই যদি যদি আমরা একটু শর্টকাট ওয়েতে যেতে চাই বা শর্টকাট ওয়েতে আমরা যদি করতে চাই, তো শর্টকাট ওয়েতেও করতে পারবো। এমসিকিউর জন্য যদি মনে হয় যে আমি তাড়াতাড়ি করে করব, তাহলে আমরা এইভাবে করতে পারি। বাট এভাবে করতে অনেক বেশি সময় লাগবে না। তো আমাদের এখানে শর্টকাটটা কি হবে দেখো একটু। এটা শর্টকাটটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি কি ppm এককে ঘনমাত্রা বের করতে চাচ্ছি। আর আমাদের ঘনমাত্রা দেওয়া আছে কি আমাদের মোলারিটি এককে। সো মোলারিটি এককে যদি তোমার ঘনমাত্রাটা দেওয়া থাকে, আমরা জানি ppm আর মোলারিটি। ppm মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, মোলারিটি মানে হচ্ছে 1000। ডিফারেন্সটা কত? 10 টু দি পাওয়ার 3, তার মানে 10 টু দি পাওয়ার 3 sm। ওকে? তো 10 টু দি পাওয়ার 3 ইনটু আমাদের কত হবে? আমাদের s এর মানটা কত আছে বলো? 2.3 ইনটু আমাদের কত? 10 টু দি পাওয়ার -4 আর m এর মানটা অর্থাৎ অক্সিজেনের যে আণবিক ভরটা আছে সেটা হচ্ছে আমাদের 32। সো এটা ক্যালকুলেশন করে সেম আমরা এই মানটাই পাবো। অর্থাৎ 7.36 এত ppmই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি শর্টকাটে করতে চাই আমরা এইভাবে এটা করতে পারবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাথগুলো। এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা এরকম কিছু জিনিসপত্র দেখতে পারি যেখানে আমাদের অনেক কথাবার্তা থাকবে। বাট আমরা ফাইনালি আমাদের কি বের করতে হবে, কি দেওয়া আছে সেটা ধরে অঙ্কটা করলে অঙ্কগুলো আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা একটু অন্যরকম ২ টা ম্যাথের দিকে একটু তাকাই। ম্যাথ ২ টা বলা হয়েছে যে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে 78%। এই পিপিবি এককে কত এটা বের করতে বলল। আরেকটা অঙ্কের ভিতর বলল যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আছে 0.03%। তোমার পিপিটি এককে মান কত? দেখো ওই বাতাসে আছে না কি আছে সেগুলো নিয়ে আমাদের অত টেনশনের কিছু নাই। আমরা জাস্ট তাকাবো কি দেওয়া আছে, কি বের করতে বলল। তোমার এখানে দেওয়া আছে কি পার্সেন্টেজ, এটা পিপিবি এককে বের করতে বলছে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তো পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি বলো? 78% নাইট্রোজেন অর্থাৎ 78% N2 বলতে বুঝায় এইটা বলতে বুঝায় কি বুঝায় বলো? এটা বলতে আমাদের বুঝায় যে 100 সেন্টিমিটার কিউব 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার N2 বিদ্যমান কতটুকু বিদ্যমান বলো? 78 গ্রাম। 78 গ্রাম বিদ্যমান। তাহলে এখানে এটা তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার পিপিবি এককে কত এটা তোমাকে বের করতে হবে। সো পিপিবি এককে মানে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে আমাদের N2 এইটা বিদ্যমান। তাহলে কতটুকু বলো আমাদের? এই 78 ইনটু কত আমাদের 10 টু দি পাওয়ার 9 ভাগ কত আমাদের 100 গ্রাম। এটা যদি একটু তুমি ক্যালকুলেশন করো এখান থেকে কি পেয়ে যাবা তো বলো? 78 ইনটু কত আমাদের 10 টু দি পাওয়ার এখান থেকে কাটাকাটি করতে 7 গ্রাম বা 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 গ্রাম। এখানে আমি ছোট্ট একটা কথা বলে নিই। নরমালি আমরা এইটা রেফারেন্স হিসেবে ব্যবহার করি। আমাদের পার্সেন্টেজের পাশে কিছু দেওয়া না থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে W/V ধরে করি। বাট এই অঙ্কটা তোমরা যদি কেউ চাও যে না তুমি এভাবে করবা না, এভাবে না করে তুমি যেটা করতে পারো যে 100 গ্রাম দ্রবণের ভিতর তোমার 100 গ্রাম দ্রবণের ভিতরে N2 আছে কত? 78 গ্রাম। এটা ধরেও কিন্তু করতে পারো। যেহেতু আমাদের বাতাসের কথা বলা হয়েছে। বাট সেন্টিমিটার কিউব ধরলেও অসুবিধা নেই। সেন্টিমিটার কিউব বা গ্রামে গ্রাম ধরে করতে পারো, অসুবিধা নেই। বাট ব্যাপারটা হচ্ছে তোমাকে যেকোনো জায়গায় পার্সেন্টেজ দেওয়া না থাকলে নরমালি আমরা কি ধরে নেব? W/V ধরেই আমরা অঙ্কগুলো করব। তো এখানে একটু আমরা ফিরে আসি ম্যাথটায়। দেখো বলা হয়েছে 10 টু দি পাওয়ার 9 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার নাইট্রোজেন আছে 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 গ্রাম। তো এটাই হচ্ছে আমাদের কত? পিপিবি এককে ঘনমাত্রা। সো পিপিবি এককে ঘনমাত্রা 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 ppb। আর এই ম্যাথটাই যদি তুমি শর্টকাটে করলে কিভাবে হতো বলো দেখি আমাদের? শর্টকাট হচ্ছে আমরা জানি যে আমাদের পিপিবি ইকুয়াল টু পিপিবি আর পার্সেন্টেজ। পিপি মানে 10 টু দি পাওয়ার 9 আর পার্সেন্টেজ মানে হচ্ছে 100। ডিফারেন্স কত আছে? 10 টু দি পাওয়ার 7। সো আমাদের 10 টু দি পাওয়ার 7%। সো 10 টু দি পাওয়ার 7 ইনটু পার্সেন্টেজ এককে ঘনমাত্রাটা কত আছে আমাদের? 78। সো কত আসতেছে আমাদের? 7.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 ppb। এটা আমাদেরকে শর্টকাট ওয়েতে করলে আমরা এরকম করে ম্যাথটা করে ফেলতে পারতাম। এখন আসো এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি তো সেম একইভাবে কিন্তু এই ম্যাথটাও বুঝতে পারবো। দেখো
বলা হয়েছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%, পিপিটি এককে তোমার এই মানটা কত এটা তোমাকে বের করতে বলল। তো বিষয়টা দেখো একটু, এখানে তোমার 0.03% কার্বন ডাই অক্সাইড, এটা বলতে আমরা বুঝি কি বলো? এটা বলতে বুঝি আমরা যে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার কার্বন ডাই অক্সাইড আছে 0.03 গ্রাম, কার্বন ডাই অক্সাইড আছে 0.03 গ্রাম। তাহলে তোমাকে বের করতে বলছে কি পিপিটি এককে বের করতে বললো। পিপিটি মানে কি বুঝি আমরা? পিপিটি মানে বুঝি 10^12 সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম আছে কার্বন ডাই অক্সাইড, সেটা হচ্ছে আমাদের পিপিটি এককে ঘনমাত্রা। তাহলে কত হচ্ছে বলো? 0.03 ইন্টু আমাদের কত আসতেছে বলো? এখানে কত 10^12টা উপরে গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে জিনিসটা কত দ্বারা বলো? আমাদের এখানে 100 দ্বারা ভাগ হয়ে যাবে, এত গ্রাম আসলো। তো আমাদের পিপিটি এককে ঘনমাত্রা আমরা এখান থেকে পেয়ে যাব, কত হয় বলো? 0.03 ইন্টু আমাদের কত আসতেছে 10^10 গ্রাম, বা এটাকে আমরা যদি আরেকটু যদি সুন্দরভাবে লিখে ফেলি, তো 3 ইন্টু 10 কত আসবে আমাদের? 8 গ্রাম। তার মানে 3 ইন্টু 10^8 গ্রাম। যেহেতু আমাদের 10^12 সেন্টিমিটার কিউব দ্রবণের ভিতর 3 ইন্টু 10^8 গ্রাম আছে, সো আমাদের পিপিটি এককে ঘনমাত্রা, 3 ইন্টু 10^8 পিপিটি, এটাই হচ্ছে কি আমাদের কি পিপিটি এককে ঘনমাত্রা। সো তুমি যদি এখান থেকে পিপিটি এককে ঘনমাত্রা পাও, কিভাবে পেলে বলো দেখি? পার্সেন্টেজ মানে 100 সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে, পিপিটি মানে কত 10^12 সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে, দুটা বের করে ফেললা, তোমার সুন্দর করে এখান থেকে কি উত্তরটা বের হয়ে গেল। তো এই ম্যাথটাও তুমি যদি চাও শর্টকাটে করতে পারবে না? কি হবে বলো শর্টকাটটা? এটা শর্টকাটটা হবে, আমরা জানি যে পিপিটি ইকুয়াল টু পার্সেন্টেজ আর পিপিটির ভিতর ডিফারেন্সটা কত? পিপিটি মানে 10^12, পার্সেন্টেজ মানে কত? 100, ডিফারেন্ট হচ্ছে আমাদের 10^10, সো 10^10%। ওকে, সো পিপিটি বের করবা 10^10 ইন্টু পার্সেন্টেজ এককে ঘনমাত্রা কত? 0.03। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 ইন্টু 10^8 পিপিটি, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শর্টকাটে আমরা কি করতে পারবো? সুন্দর করে এরকম করে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তো এই হচ্ছে গিয়ে আমাদের দুইটা ম্যাথ, যেখানে আমাদের কি পার্সেন্টেজ থেকে একটা ম্যাথের ভিতরে আমরা পিপিটিতে কনভার্ট করলাম, আর একটা ম্যাথের ভিতরে আমরা পার্সেন্টেজ থেকে পিপিটি এককে আমরা কি কনভার্ট করে নিলাম। যদি এমসিকিউর জন্য হয় আমরা কি শর্টকাটে এরকম করে করতে পারবো, আর যদি আমরা রিটেনের জন্য লিখতে যাই তখন আমরা কত এরকম করে সুন্দর করে দেখায় তারপর করব। ওকে, এখন আমরা ইন্টারেস্টিং দুটো ম্যাথের দিকে একটু তাকাই। ম্যাথ দুটো দেখো একটু, এক্ষেত্রে এই ম্যাথ দুটার ক্ষেত্রে আমরা যখন করতে যাই তখন মাঝে মাঝেই ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে যাই। ম্যাথগুলো কেমন একটু দেখো একটু। ম্যাথটা বলা হয়েছে, প্রথম ম্যাথটায় 0.1 মোলার 100 ml কেওএইচ দ্রবণের ঘনমাত্রা তোমাদের পিপিএম এককে এখানে বের করতে বলার কথা বলা হয়েছে। সো এই ম্যাথটা কিভাবে করবা একটু বোঝো একটু। আর পরের ম্যাথটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে ঘনমাত্রা, আর 80 ml দেওয়া আছে এনএওএইচ, এবং বলা হয়েছে ঘনমাত্রাটাকে মোলাইট এককে তোমার কি প্রকাশ করতে। এখন আসো এ ধরনের ম্যাথের ক্ষেত্রে, যেখানে তোমার একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, একটা আয়তন দেওয়া থাকবে, এবং অন্য একটা ঘনমাত্রায় তোমাকে কনভার্ট করতে বলবে, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, অর্থাৎ তোমার যখন একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, সেই ঘনমাত্রাটাকে যখন অন্য একটা ঘনমাত্রায় তোমাকে কনভার্ট করতে বলবে, তখন তুমি শুধুমাত্র মাথায় রাখবা ঘনমাত্রা থেকে ঘনমাত্রা কনভার্টের জন্য এই যে ঘনমাত্রাটা দেওয়া আছে, এই ঘনমাত্রা থেকে পিপিএম এককে কনভার্টের জন্য তোমার এই যে এখানে কি আয়তন আছে না কি আছে, এই জিনিসের কোনো কাজ আমাদের নাই। এই জিনিসটা আমাদের কোনো কাজ নাই। ঘনমাত্রা থেকেই তুমি ঘনমাত্রায় কনভার্ট করতে পারবা। 0.1 মোলার কেওএইচ এর ঘনমাত্রা কত, সেটা তুমি কি পিপিএম এককে তুমি কি কনভার্ট করে ফেললা। ওকে, এখানে আমার এই যে 100 ml যে জিনিসটা আছে, এই জিনিসটা এটার কোনো কাজ নাই। এটা তোমাকে শুধুমাত্র দেওয়া হয়েছে কনফিউজড করার জন্য। এখানে তাকাও দেখো সেম একইভাবে 2.5% আমাদের কি W/V, এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে। তুমি চাইলেই এই ঘনমাত্রা থেকে কি বের করতে পারবে? মোলারিটি এককে ঘনমাত্রা বের করতে পারবে। এই যে 80 আছে, এই 80 র কোনো কাজ আমাদের এই ম্যাথের ভিতর নেই। অর্থাৎ এই 80 টা আমাদের কোনো কাজে লাগবে না ঘনমাত্রাটা মোলারিটি এককে বের করার জন্য। অপরপক্ষে এই 100 টা আমাদের কোনো কাজে লাগবে না মোলারিটিটা আমাদের পিপিএম এককে বের করার জন্য। অর্থাৎ এই অপরপক্ষে এই 100 টা আমাদের কোনো কাজে লাগবে না ঘনমাত্রাটা পিপিএম এককে বের করার জন্য। তাহলে একটু দেখো অঙ্কটা তাহলে কেমন হচ্ছে দেখো। তোমার এই 100 যে আছে, 100 টা আমাদের কোনো কাজেই লাগাবো না। আমরা কি ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা 0.1 মোলার বলতে আমরা কি বুঝি বলো? 0.1 মোলার বা 0.1 মোল পার লিটার বলতে বুঝায়, এটা বলতে বুঝায় এত মোলার কেওএইচ বলতে বুঝায় আমাদের কত 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে, 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার এখানে কেওএইচ বিদ্যমান। কতটুকু কেওএইচ বিদ্যমান আছে বলো? তোমার কি 0.1 মোল আমাদের কি কেওএইচ বিদ্যমান আছে। ওকে, তো এই 0.1 মোল কেওএইচটাকে আমরা যেটা লিখতে পারি যে
1 আছে, এর সাথে আমাদের কত KOH, আমাদের পটাশিয়াম হচ্ছে 39, হাইড্রোজেনের হচ্ছে গিয়ে 1 এবং আমাদের কত অক্সিজেনের হচ্ছে 16, অর্থাৎ তোমার 56 যদি আমরা গুণ করে দিই 5.6 গ্রাম। ওকে, আমি একবারে লিখলাম আরকি জিনিসটা, অর্থাৎ মোল থেকে একবারে আমি গ্রামে নিয়ে গেলাম আরকি, আণবিক ভর দিয়ে গুণ করে দিলাম। মোলের সাথে আণবিক ভর গুণ করে গ্রামে নিলাম। কেন গ্রামে নিলাম? ঘনমাত্রাটা আমাদের ppm এককে বের করতে বলল। ppm মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউবে কত গ্রাম আছে সেটা। তাহলে তুমি এখান থেকে বের করে ফেলো। অতএব 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার KOH বিদ্যমান। KOH কতটুকু বিদ্যমান বলো? 5.6 ইনটু আমাদের কত আছে বলো এখানে 10 টু দি পাওয়ার 6 আমাদের কি উপরে গুণ হয়ে যাবে, নিচে আমাদের কত এখানে 1000 চলে আসবে। ওকে, এত গ্রাম আছে। সো এটা যদি তুমি ক্যালকুলেশন করে ফেলো কত পাবা বলো? 5.6 ইনটু কত আমার এখানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। 5.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 গ্রাম। তো এই যে 5.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 গ্রাম পেলে কতটুকুর ভিতর? 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউবের ভিতর। এটাই হচ্ছে আমাদের কি ppm এককে ঘনমাত্রা। অর্থাৎ ppm এককে ঘনমাত্রা 5.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm। এটা হচ্ছে আমাদের কত ppm এককে ঘনমাত্রা। তো এই ম্যাথটাই যদি তুমি এখান থেকে শর্টকাটে করতে চাইতে কিভাবে করতে বলো দেখি? দেখো শর্টকাটে করলে তুমি যে কাজটা করতে জানো কি তুমি ppm ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 আর মোলাইটি মানে কত 10 টু দি পাওয়ার 3, তাহলে কত ডিফারেন্স কত 10 টু দি পাওয়ার 3 ডিফারেন্স, তার মানে 10 টু দি পাওয়ার 3 sm। সো আমাদের এখানে কত হবে 10 টু দি পাওয়ার 3 ইনটু আমাদের s এর মানটা কত, মোলাইটিটা দেওয়া আছে কত আমাদের 0.1 আর m এর মানটা হচ্ছে আমাদের 56, হিসাব করে পাচ্ছি 5.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm। এভাবে তুমি কি বের করতে পারতে? মোলারিটি এককে সুন্দর করে ঘনমাত্রাটা বের করে ফেলতে পারতে। এভাবে তুমি কি বের করতে পারতে? ppm এককে ঘনমাত্রাটা সুন্দর করে বের করে ফেলতে পারতে। অর্থাৎ এক্ষেত্রে দেখো অঙ্কটার কোথাও কিন্তু আমার এই যে 100 ml এই জিনিসটার কিন্তু কোনো কাজ নেই। সো এটা আমাদের কি এই ম্যাথের জন্য অর্থাৎ ঘনমাত্রার এককের পরিবর্তনের জন্য ওই আয়তনের কোনো কাজ নেই। একটা ঘনমাত্রা থেকে তুমি অন্য ঘনমাত্রায় ইজিলি তুমি কি করতে পারবা? কনভার্ট করতে পারবা। ওকে, এটার বিষয়টা কেন হয় তোমাকে একটু বলি শোনো, যে তোমার তুমি একটু চিন্তা করো যে একটা মধুর একটা ধরো যে তোমার কাছে একটা পাত্র আছে, একটা মধুর পাত্রের ভিতর একটা মধু একটা বোতলে থাকা অবস্থায় অর্থাৎ আয়তনটা তার যখন বেশি আছে তখন সে যতটুকু ঘন থাকবে, তুমি যদি সেখান থেকে অল্প একটু তুলে নাও, চামচের ভিতরে তুলে নাও, ঘনমাত্রা বা ঘনত্বটা কিন্তু সেমই থাকবে। অর্থাৎ বিষয়টি এটা বোঝাচ্ছে বাইরে থেকে কোনো কিছু যোগ করার বিষয় না। তোমার কি এই যে 0.1 মোলার 100 ml KOH এর ঘনমাত্রা তুমি যখন ppm এককে বের করতে যাবা 0.1 মোলারটাকেই তোমার ppm এ নিতে হবে। আয়তন কত আছে সেটা আমাদের বিষয় না কোনো। ঠিক আছে? তো কি 0.1 মোলার ঘনমাত্রার 100 ml তোমার কি KOH নেওয়া হয়েছে। তার ppm একে ঘনমাত্রা বের করবে। সেক্ষেত্রে করতে হবে কি বলো? তোমার এই মোলারটাকে তুমি কি ppm এ কনভার্ট করে ফেলবে। ওকে? তো আসো একইভাবে পরের ম্যাথটার ক্ষেত্রেও আমাদের এই 80 যে আছে 80 র কোনো কাজ আমাদের নেই। ঘনমাত্রা থেকে ঘনমাত্রায় পরিবর্তন। ঘনমাত্রা থেকে ঘনমাত্রায় পরিবর্তন কিভাবে করবো বলো? আমাদের 2.5% W/V দেওয়া আছে। NaOH বলতে এটা বলতে আমরা বুঝি কি বলো? এটা বলতে বুঝি 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 100 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার NaOH বিদ্যমান। NaOH বিদ্যমান কত আছে বলো এখানে আমাদের 2.5 গ্রাম। অর্থাৎ 100 সেন্টিমিটার কিউব দ্রবণে তোমার NaOH বিদ্যমান আছে কত 2.5 গ্রাম। তাহলে একইভাবে একটু বোঝো জিনিসটা। 100 সেন্টিমিটার কিউব দ্রবণে যদি 2.5 গ্রাম থাকে তোমার বের করতে বলছে কি মোলারিটি এককে ঘনমাত্রা। মোলারিটি বলতে আমরা বুঝি কি বলো? 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটার দ্রবণে যত মোল থাকে, তো আগে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কত গ্রাম থাকে সেটা বের করো। কত গ্রাম থাকে সেটা বের করে ফেলি আমরা। সো 2.5 ইনটু কত হচ্ছে আমাদের 1000 টা উপরে গুণ হয়ে যাবে। নিচে আমাদের কি 100 দ্বারা ভাগ হবে এত গ্রাম। কত আসতেছে দেখো, এই যে কাটাকাটি যদি করে দাও তুমি, তাহলে আসতেছে কত আমাদের 25 গ্রাম। এই 25 গ্রাম পাইলা। ঠিক আছে? তো তোমার এই যে 25 গ্রামটা আছে, 25 গ্রামকে যদি তুমি এখন NaOH এর যে আণবিক ভরটা আছে তো 40 দ্বারা ভাগ করে দাও, জিনিসটা আমাদের কি মোলে চলে যাবে। অর্থাৎ 25 ভাগ কত আমাদের 40, 25 ভাগ হচ্ছে আমাদের 40, হিসাব করে পাচ্ছি আমরা 0.625 মোল। এই 0.625 মোল পেলে এটাই হচ্ছে কি আমাদের কি মোলারিটি এককে ঘনমাত্রা। কত আমাদের 0.625 মোল পার লিটার। ওকে, সো এটা মোলারিটি এককে, হ্যাঁ, মোলারিটি এককে ঘনমাত্রাটা হচ্ছে আমাদের কি 0.625 মোল পার লিটার বা মোলার ইকুয়াল টু 0.625 মোলার। আর এই ম্যাথটাই যদি আমরা শর্টকাটে করতে যেতাম, শর্টকাটে কেমন হতো ম্যাথটা বলো? শর্টকাট আমরা জানি কি বলো? SM ইকুয়াল টু কি আমাদের? SM ইকুয়াল টু 10%। SM ইকুয়াল টু কি আমাদের 10%। সো এখান থেকে বের করতে চাচ্ছ কার মান বলো তুমি? S এর মানটা বের করতে চাচ্ছ। S ইকুয়াল টু 10% ভাগ কত আমাদের M।
সো এখানে আমাদের 10 ইনটু আমাদের পার্সেন্টেজ এককে ঘনমাত্রা আছে কত? আমাদের 2.5 সো 2.5 তাকে আমরা ভাগ করব কত দ্বারা বলো? আমাদের এই যে আমাদের যে NaOH আছে, NaOH এর আণবিক ভর দ্বারা ভাগ করে দিব, তো 40 দ্বারা ভাগ করে দিব। এটা ক্যালকুলেশন করে আমার কত আসে দেখো? 10 ইনটু 2.5 ভাগ কত? আমাদের 40। এই যে আমাদের এখানে যেটা বের হলো আমাদের 0.625 এত মোলার হচ্ছে কি আমাদের ঘনমাত্রা। তো এভাবে আমরা কি করতে পারবো? যে একটা ম্যাথের ভিতরে যদি আমাদের কনফিউজড করার জন্য এক্সট্রা ভাবে ঘনমাত্রার সাথে, সাথে আয়তনটাও দিয়ে দেয়, এই টাইপের ম্যাথগুলোও কিন্তু আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। আমরা খুব বেশি কিন্তু ঝামেলায় এই টাইপের ম্যাথ করতে গেলেও আমাদের কি পড়ার কথা না।